দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শারদীয়া শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নিউজ প্রাইম যেমন বারোয়ারি পুজো দেখায়, তেমনি বনেদি পুজোও দেখায়। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা ঐতিহ্য এবং বনেদিয়ানার প্রতীক বলা যায়, এবং বাংলায় এই স্থান থেকেই প্রথম বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমা। নিশ্চয়ই প্রতিমা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা রয়েছি এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে। এবার শোভাবাজার রাজবাড়ির 269তম বর্ষের পুজো, এই সেই প্রতিমা, এবং বলতে পারেন মানুষের ঢল নেমেছে। আর শোভাবাজার রাজবাড়ি পুজো না দেখলে বোধহয় পুজো দেখা সম্পূর্ণ হয় না। তার কারণ কথিত আছে মা এখানে নাচ দেখতে আসতেন। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একবার ভিড়টা দেখাতে, যে কত মানুষ এখানে এই মুহূর্তে জমায়েত হয়েছে। এখন সবে 5টাও বাজেনি, তাতেই এই অবস্থা। রাত এখনো অনেক বাকি। ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে, যেমন অগণিত মানুষ, তেমনি সেই বেনারস থেকে আসা নহবত সানাই বাদক, তারা বসেছেন সেই নহবতে। সেই 269তম বর্ষে, সেই 268 বছর আগেকার সেই আবহকে আবার ফুটিয়ে তুলেছে এই শোভাবাজার রাজবাড়ি। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে যে কত অগণিত মানুষ, এবং আবহটা সত্যি এক অনির্বচনীয় আবহ। এখান থেকেই বোঝা যায় যে হয়তো সত্যি মা এখানে আসতেন নাচ দেখতে। অর্থাৎ মানুষের উদ্দীপনা এবং মানুষের আবেগ। কারণ এই জায়গাতেই প্রথম শিকাগো থেকে ফেরার পর যুগনায়ক স্বামী বিবেকানন্দকে প্রথম নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় রাজা নবকৃষ্ণ দেবের উদ্যোগে, এবং তার হাত ধরেই এই যে স্থান, সেই স্থানেই দুর্গা দালানে এই পূজা শুরু হয় 268 বছর আগে। এটা 269তম বর্ষ। আমরা এই রাজবাড়ির যিনি রাজ পরিবারের সদস্য এবং অষ্টম পুরুষ, তার সাথে আমরা কথা বলে নেব, যিনি এই রাজবাড়ির অষ্টম পুরুষ এবং এই রাজ পরিবারের সদস্য রয়েছেন আমাদের সাথে। কথা বলে নেব তার সাথে। দেবরাজ মিত্র আমার সঙ্গে রয়েছেন। এই শোভাবাজার যা ঐতিহ্য এবং বনেদিয়ানার প্রতীক, 269তম বর্ষের পুজো, এবং যার হাতে এবার এই পুজোর দায়িত্ব এবং এই পুজোর যিনি পালাদার, সেই দেবরাজ মিত্র রয়েছেন আমার সাথে। কথা বলে নেব তার সাথে। দেবরাজ, প্রথমে তো নিউজ প্রেমে তোমাকে স্বাগত। নিউজ প্রেমের তরফ থেকে তোমাকে শুভ শারদীয়া ষষ্ঠীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমার চ্যানেলকেও আমাদের রাজবাড়ির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। বহু বিশিষ্ট মানুষদের পদার্পণ ঘটে এই শোভাবাজার রাজবাড়িতে, কারণ কথিত আছে মা এখানে নাচ দেখতে আসতেন। অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির পুজো না দেখলে হয়তো পুজো সম্পূর্ণ হয় না, এমনটাই একটা আবেগ মানুষের মনে। কারণ এখানেই প্রথম বাংলার বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন হয়, এখানেই প্রথম যুগনায়ক স্বামী বিবেকানন্দকে সম্বর্ধনা দেওয়া হয় শিকাগো থেকে ফেরার পর। এখন যা ট্রেলার দেখছি, পিকচার তো বোধহয় অনেক বাকি আছে, তো কি বলবে? হ্যাঁ, অসম্ভব ভিড়। মানুষ যা বলছে শুনছি, কলকাতার শোভাবাজার রাজবাড়ি ঠাকুর না দর্শন করলে মানুষের আর পুজো দেখা হয় না। তো এটা আমাদের শুনে খুব ভালো লাগছে। এবার একটু সাজানো গুছানো, এটা এক্সেপশনাল হয়েছে। সেই পূর্ব নহবত বসেছে, বেনারস থেকে এসছে, ওরা বাজাচ্ছে। তো এটা আলাদা আবেগ। শোভাবাজার রাজবাড়ি মানুষের কাছে একটা আবেগ, ভালো লাগা, ভালোবাসার একটা শোভাবাজার রাজবাড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো লাগছে। মানুষ আসছে, দেখছে, কিন্তু আমাদের একটা চিন্তা হয়ে যাচ্ছে, এত মানুষ আসছে যে কোনো রকম সমস্যা না হয়ে যায়, সেটার জন্য আমরা খুব চিন্তিত। এই জন্য প্রতিনিয়ত আমি প্রশাসনিক স্তরে কথা বলছি। তারা প্রচুর পুলিশ দিয়েছে, কিন্তু আরও জানার দরকার। আমরা একটু আগে জানালাম, ওরা আরও লোক পাঠাচ্ছে মেনটেনেন্স করার জন্য। কারণ মানুষের ভিড়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। স্ট্যাম্প প্যাড যাতে না হয়ে যায়, তার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা আসুন শোভাবাজার রাজবাড়িকে। আপনারা যে জায়গায় গেছে আজকে
সেই জায়গাটা একটুখানি আপনারা এসে দেখে ব্যবস্থা করুন। 269তম বর্ষে যেমনটা বলছিলে যে একটু নতুন ভাবে সেজে উঠেছে, বেনারস থেকে সেই নহবত এসছে, নহবত বসেছে, অর্থাৎ প্রাচীন সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা এবং সেই সঙ্গে সেই সময়কার যে মানে আবহটা সেটাকে তৈরির চেষ্টা। নতুন কি পাবে? পাওয়া বলতে ভালোবাসা, মানুষের শুভেচ্ছা, ভালোবাসা। এবার যে একটা মহাভোজের আয়োজন করেছে শোভাবাজার রাজবাড়ি, সেটাকে তো লুকিয়ে রাখলে চলবে না। মহাভোজটা এত হয়ে গেছে, মানুষকে আমরা কুপন দিতে পারছি না। মানে আমরা যেভাবে ভেবেছিলাম প্রথম বছর শোভাবাজার রাজবাড়ি বড় তরফ অ্যারেঞ্জমেন্ট করেছে 19 রকমের পদ, সেখানে 20-21 পদ আমরা দিচ্ছি। মানে যেভাবে মানুষ কুপন সংগ্রহ করছে, মানে আজকে ষষ্ঠীর দিনকে প্রচুর মানুষকে আমরা দিতে পারিনি আর কুপন, যে তার মানে এতটাই লোড হয়ে গেছে। এর জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। তো আমরা আগামী সপ্তমী, অষ্টমী এবং নবমী যাতে আরো বেশি কুপন সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা করেছি, সেইভাবে ক্যাটারারের সঙ্গে কথা বলেছি। এবং প্রতিটা মানুষ যা বলছে যে অপূর্ব শোভাবাজার রাজবাড়ির যে মহাভোজ, মানে শোভাবাজার রাজবাড়ি যেমন মহাভোজও তেমন। অর্থাৎ প্রত্যাশার চেয়ে মানুষের চাহিদা অনেক বেশি হয়ে পড়েছে এবং যা আয়োজন হয়তো এতটা ভাবা যায়নি মানুষ এতটা লাফিয়ে পড়বে বা ঝাঁপিয়ে পড়বে এই মহাভোজের। একদম যারা কুপন কেটে গেছে এবং যারা রানিং আসছে তারা বলছে শোভাবাজার রাজবাড়ির আমরা কুপন চাই, আমাদের যে কোনো মূল্যে আমরা শোভাবাজার রাজবাড়ির মহাভোজ। রাস্তাঘাটে বিরিয়ানি, ফিশ ফ্রাই এসব তো আছে, ওইগুলো কিছু না, কিন্তু শোভাবাজার রাজবাড়ির মহাভোজ, এই যে পোলাও, বাসন্তী পোলাও, এই রাইস, ধোকা, মিষ্টি, পান্তুয়া, লেডিকিনি, এর একটা আলাদা মানে স্বাদ, সেই স্বাদটা মানুষ গ্রহণ করছে। এগুলো তো শুনতে একরকম, কিন্তু রাজবাড়ির যে বিষয়টা, অর্থাৎ রাজবাড়ির ভোজ, এটা একটা যেন ঐতিহ্য আর বনেদিয়ানার প্রতীক বলতে পারি এবং সেই উদ্দেশ্যেই হয়তো মানুষের এতটা চাহিদা, মানুষের এতটা ঢল। শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে কি বার্তা দেবে? বার্তা দেব, মানুষ আসুন, দর্শন করুন, সুস্থভাবে আসুন, হুড়োহুড়ি নয়। পুলিশ প্রশাসন আছে আপনাদের হেল্প করার জন্য, আপনার বাড়ির ছেলেরা আমরা সবাই আছি, যাতে সুস্থভাবে আপনারা দর্শন করতে পারেন এবং মহাভোজে আপনারা আগামী দিনে যেগুলো আছে অংশগ্রহণ করুন, খুব ভালো লাগবে এবং ভালো থাকুন। কবে অবধি চলবে ভোজ? ভোজ তো আগামী নবমী অবধি চলবে, এখনো সপ্তমী, অষ্টমী, নবমী অবধি চলবে। মানুষ চাইবো সকলে অংশগ্রহণ করুন, চেষ্টা করবো মানুষকে দেওয়ার। আমার শেষ প্রশ্ন, আজ এই ষষ্ঠীর দিনে শোভাবাজার রাজবাড়ির তরফ থেকে এবং শোভাবাজার রাজ পরিবারের সদস্য হিসেবে এই যে অগণিত মানুষ আসছেন, তাদের সেই পুরনো ইতিহাসকে ছুঁয়ে দেখতে, সেই ঐতিহ্য এবং বনেদিয়ানার যে প্রতীক শোভাবাজার রাজবাড়ির পক্ষ থেকে এই মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? বা বিশিষ্ট বহু মানুষ এসছেন, যেমন রাজনৈতিক নেতা থেকে শুরু করে কলকাতার নগরপাল, বহু মানুষ এখানে এসছেন, হয়তো আগামীতে আরো বহু বিশিষ্ট মানুষ আসবেন। এই সমস্ত মানুষদের আগমন এবং এই অগণিত সাধারণ মানুষের যে আবেগ, কি বার্তা দেবে? বার্তা দেবো হচ্ছে বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিকবিদ, বহু ডক্টরস, বহু হাইকোর্টের জজ, চিফ জাস্টিস এসেছিলেন গতকাল, হঠাৎ করে উনি এসছেন। তো আরও অনেক আসবেন, অনেক অতিথিরা আসবেন, সবাই সুস্থভাবে আসবে এবং আমরা সুন্দরভাবে ভিআইপি লাইন দিয়ে তাদেরকে নিয়ে দর্শন করাবো। এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, শোভাবাজার রাজবাড়ির মাকে দর্শন করুন এবং আপনাদের মনস্কামনা মায়ের কাছে জানান। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের মা কথা বলে এবং আপনাদের সেই আশা এবং যে চাহিদা মায়ের কাছে থাকবে, মা পূরণ করবে। আপনারা ভালো থাকুন, শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দর্শন করে আপনারা এবং মহাভোজে অংশগ্রহণ করুন। অর্থাৎ যেমনটা দেবরাজ জানাচ্ছে যে আসুন, দর্শন করুন, মায়ের কাছে মনস্কামনা জানান, মা তো জগৎ জননী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই শোভাবাজার রাজবাড়ির মা, তিনি মানুষের কথা শোনেন এবং কথা রাখেন, এটা একটা বড় ব্যাপার। এবং যেটা বলতে চাইছেন দেবরাজ, যে আসুন, সুশৃঙ্খলভাবে দর্শন করুন, মনস্কামনা জানান এবং সবচেয়ে বড় কথা, ঐতিহ্য বনেদিয়ানাকে ছুঁয়ে দেখার সঙ্গে সঙ্গে ভুলবেন না একটা জিনিস, সেটা হচ্ছে মহাভোজে অংশগ্রহণ করতে। কারণ রাজবাড়ি অনেক আছে, রাজভোজ সব জায়গায় নেই। এই রাজভোজ যদি পেতে চান, কারণ ভুড়িভোজ পুজোয় অনেক হয়, যদি পেতে চান মহাভোজের খোঁজ, তাহলে আসতেই হবে গ্রহণ করতে শোভাবাজার রাজবাড়ির মহাভোজ, এমনটাই জানাচ্ছে দেবরাজ মিত্র। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, শোভাবাজার রাজবাড়ি।